গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালোই আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, তারপর একটু হাঁটাহাঁটি করতে করতে রাস্তার দিকে গিয়ে একটু ভিডিও করে এলাম। তো সমুদ্রের পাপা এখন বাজার নিয়ে এলো আর আমি বসিয়েছি রান্না। চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। সমুদ্র ঠাম্মি আর সমুদ্র দাদু যাবে আজকে শিলিগুড়িতে, তো সেই জন্য সকালবেলা আজকে সেরকম কোনো মাছ টাছ কিছু আনা হয়নি, নিরামিষ রান্নাই হবে, মানে ঘরে যা আছে তাই রান্না হবে। তো একটু রাগারাগি করছিলাম, কয়েকদিন থেকেই বাসন মাজা সাবানের বাটি আনতে বলছি, কিন্তু কিছুতেই আনছে না, ওই ছোটো সাবানগুলোই নিয়ে আসছে। তো 2-4 দিন যেতে না যেতেই ফুরিয়ে যাচ্ছে, তো সেজন্যই একটু রাগারাগি করলাম। তো বলছে এনে দেবো 2 দিন পর। ভাত বসিয়েছি, ভাত হয়ে এসছে, এখন গ্যাসে তরকারি করব, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর লাকড়িরও অভাব, লাকড়ি নেই। তো যেহেতু বেশি ভাত রান্না হয় আমাদের বাড়িতে, মানে দুবেলা রান্না হয়, সেজন্য দুবেলার ভাতটা গ্যাসে হতে চায় না, অনেকটা সময় লেগে যায় আর ভাতটা ভালো হয় না। যাই হোক, এখন একটু লাউ ঘন্ট করব, শুধু কালো জিরে আর লঙ্কা দিয়ে, কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু না। আর আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতে, সেটা দিয়েই ছেলে খেয়ে স্কুলে যাচ্ছে, ওর পাপা দিতে যাচ্ছে ওকে। তো ছেলে তৈরি হয়ে গেছে আর ওর পাপাই ওকে তৈরি করে নিয়েছে। যখন বাড়িতে থাকে সকালবেলা তখন আমার অতটা চাপ হয় না, ও নিজেই ছেলেকে খাইয়ে দাইয়ে তৈরি করে নেয়। আর যেদিন সকাল সকাল কাজে বেরিয়ে যায় সেদিন আমার একটু অসুবিধা হয়ে যায়, কারণ একদমই কথা শুনতে চায় না, একটা কথা 10 বার বললে তারপর গিয়ে করবে। তো সমুদ্র ঠাম্মি সমুদ্র দাদু চলে গেছে 11টার দিকে। তো এখন দুপুরবেলা, দুপুরে একবার এসছিল এনারা, মানে ওই 12টার দিকে একবার এসছিল, তো খেতে দিতে পারিনি। তো এখন আবার এসছে, মানে যদি এদেরকে খেতে না দিই পায়ে পায়ে ঘুরবে, ভয় তো একদমই পায় না, খুবই মানে ভরসা করে আর কি। তো সমুদ্রের পাপা এলো, স্নান করে এখন এই যে খেতে বসেছে। এই তো এইমাত্র কাজ থেকে এসে চান টান করে খেতে বসলাম। আজকে একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, কারণ মা আর বাবা একটু শিলিগুড়িতে গেল, তো যার জন্য তাড়াতাড়ি রান্না হলো। না হলে তো আমাদের বাড়ির রান্না 3টার আগে খাওয়া দাওয়া হয় না। আজ তবুও এখন 1:30 বাজে খাচ্ছি, 1টার সময় আসছি। দিনে 2বার রান্না হয় আমাদের বাড়িতে, সকালে একবার রান্না হয় আর দুপুরে একবার রান্না হয়, যার জন্য দুপুরে রান্না দেরি হয়ে যায়। আর আজ সেটা হয়নি, আজ সকালে একবারই করেছে, যার জন্য তাড়াতাড়ি। তো আজকে রান্না হয়েছে পুয়ের ডাঁটা দিয়ে পাতুরি আর হচ্ছে লাউ ঘন্ট। আবার রাতে রান্না হবে, তরকারি অল্পই আছে। মনে হয় না রাত্রে রান্না করতে হবে। রাতে রান্না করতে হবে না, খাবি না? এখন বাজে 4:10। তো দুপুর থেকে ফুচকা খেতে মন চাইছিল, ফুচকা আনতে পারিনি। তো এখন এই যে সমুদ্রের পাপা স্নান খাওয়া দাওয়া করে গিয়ে তারপর নিয়ে এলো ফুচকা, তো খাবো এখন আমরা। দেখে কার কার লোভ লাগছে বলো, কে কে খাবে চলে এসো। কে কে খাবে চলে এসো। আর আমাদের বাড়িতে একটা ফুচকা পাগলি আছে, কিন্তু পাগলিটা আসে না, ভিডিওতে দেখানো যাবে না। এভাবে আলু ভরতে হয়। ব্যাস, আলু ভরা হয়ে গেল, এবার জল ভরতে হয়। জল ভরা হয়ে গেল, এবার টাপাস করে মুখে দিতে হয়। হ্যাঁ, ফুচকাটা আনার কারণ হলো সমুদ্রের পিসি বাড়িতে ছিল, তো ফুচকার কথা বলছিল, আমারও খেতে ইচ্ছে করছিল, তো ফুচকা নিয়ে এসছে। তার সঙ্গে আমি আবার একটু বলেছিলাম যে ঝাল খাওয়ার পরে একটু মিষ্টি খেতে ভালো লাগে, তো সেই জন্য 2-4টে মিষ্টিও নিয়ে এসছে। মিষ্টি শুধু আমি একাই পছন্দ করি, বাড়ির আর কেউ পছন্দ করে না। আর ছেলের জন্য ওই যে আমন্ড আর পেস্তা নিয়ে এসছে। আর এই যে দেখো 2টো ছানাপোনা, আজকে 4 দিন হলো ওদের জন্ম হয়েছে। এত ছোট হয়েছে, মানে ছাগলের বাচ্চা যে এত ছোট আমি জানতাম না। যাই হোক, চলো, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো। আজকে এই পর্যন্তই।